বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে রাজ্যের বিভিন্ন প্রান্তের পশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত পশু সখীর জন্য হেল্প কর্মসূচির সূচনা হলো। এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা টি নায়ার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যে জিএসটি বৃদ্ধির ক্ষেত্রে একমাত্র এই দপ্তর বিরাট ভূমিকা পালন করতে পারে। এই ক্ষেত্রে পশু সখীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসনীয় সব প্রকল্প চালু করছেন। এই প্রকল্পগুলো বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তরগুলি কাজ করে চলছে। মানে দূর দূরান্ত প্রতিটা এত দূর দূরান্ত লাস্ট মাইল অবধি যে এই ভেটেরিনারি সার্ভিস বা পশুদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একদম লাস্ট মাইল অবধি যে যাওয়া, এই ধরনের যে একটা অভিনব যে পশু সখী, তাদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে পাঠানো, যেখানে ডাক্তারবাবু বা ভেটেরিনারির সাথে যুক্ত যারা ওয়েল ট্রেন যারা আছে তাদের যেখানে যেতে পারে না, তো এখানে মহিলাদের সেইভাবে ট্রেনিং দিয়ে পাঠানো, সত্যি এটা একটা আমি বলবো ডিপার্টমেন্টের আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা অভিনব ওনারা একটা চেষ্টা করেছেন এই হেলথ প্রোগ্রাম চালু করার জন্য। এখানে অলরেডি বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 2021-এর 1 সেপ্টেম্বর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এদের মধ্যস্থতার মাধ্যমে ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ডেয়ারিং, যেটা ডিএসডি এবং এনআরএলএম-এর মাধ্যমে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী কিন্তু আজকের এই যে হেলথ প্রোগ্রাম চালু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্য মৎস্য উৎপাদনে স্বয়ংভর থাকলেও দুধ এবং ডিম উৎপাদনে অনেকটাই পিছিয়ে। এখনো চাহিদা মতো ডিম এবং দুধ উৎপাদন করা সম্ভব হচ্ছে না, অথচ এক্ষেত্রে রাজ্যে বিরাট বাজার পড়ে রয়েছে। অনেক বেকার যুবকরা এই দপ্তরের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। মন্ত্রী জানান, দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে কম্প্রিহেনসিভ ডায়েরি ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলার জন্য কেন্দ্র সরকারের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি আমাদের এই মুহূর্তে রাজ্যের যেটা চ্যালেঞ্জেস, বিশেষ করে মিল্ক প্রোডাকশনে উই আর সেলফ সাফিশিয়েন্ট। মিল্ক প্রোডাকশন আমরা সেলফ সাফিশিয়েন্ট আছি, কিন্তু ইন টার্মস অফ মিল্ক এন্ড এগ প্রোডাকশন উই আর ফার বিহাইন্ড। আমরা অনেক দূরে। যেমন আমাদের ডেইলি যে পরিমাণ ডিমের প্রয়োজন আছে আমাদের আছে, সেই পরিমাণ ডিমের উৎপাদন নেই। যে পরিমাণ দুধের প্রোডাকশন আমাদের দরকার, সেই পরিমাণ দুধের কিন্তু প্রোডাকশন আমাদের রাজ্যে নেই। রিসেন্টলি আমি এবং সেক্রেটারি মহোদয় আমরা ভিজিট করেছিলাম দিল্লিতে। আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের যিনি ইউনিয়ন মিনিস্টার, ওনার সাথে দেখা করে আমরা সাবমিট করেছি যে আমরা প্রত্যেকটা জেলাতে একটা কম্প্রিহেনসিভ ডায়েরি ডেভেলপমেন্ট সেক্টর আমরা ওপেন করতে চাই, যাতে করে আমাদের রাজ্যে দুধ উৎপাদনে আমরা আরো বেশি স্বয়ংসম্পূর্ণ হতে পারি। কারণ অপরচুনিটি আছে, পটেনশিয়ালিটি আছে, তার প্রোডাকশন কম। ডিমের উৎপাদন এখানে আমি মনে করি এমন একজনও পাবেন না যে বলবে যে আমি ডিম খাই না। আছে কি কেউ? থাকলে হাত তুলে যে আমি ডিম খাই না, হাত তুলে থাকে। দুধ আমার প্রয়োজন নেই, থাকলে হাত তুলে। ডিমের প্রয়োজন 100% লোকের আছে, দুধের প্রয়োজন 100% লোকের আছে, কিন্তু প্রোডাকশন মার্কেট আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে প্রোডাকশন কম। এই জন্য আমরা চাইছি এই সেক্টরটাকে কাজে লাগিয়ে শুধু ডিম এবং দুধের উৎপাদনই বৃদ্ধি করা না, সাথে সাথে রাজ্যের যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকেও কর্মসংস্থান প্রদানের কিন্তু সুযোগ আছে। অনুষ্ঠানে পশু সখীদের হেল্প কিট প্রদান করা হয়। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে 1077 জন সক্রিয় পশু সখী রয়েছেন। এদের মধ্যে মোট 300 জন পশু সখীকে হেল্প কর্মসূচিতে 2024 থেকে 25 অর্থবর্ষে প্রশিক্ষণ দেওয়া হবে। বাকি পশু সখীতে 2025 থেকে 26 অর্থবর্ষে প্রশিক্ষণে আওতায় আনা হবে। প্রথম ব্যাচের পশু সখীদের প্রশিক্ষণ আগামী 16 ডিসেম্বর থেকে শুরু হবে। রিপোর্ট আর নিউজ।